আজকে রান্না করব ডিম ভাজি করে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি 4টা ডিম ভেঙে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা একটা করে আমি ভাজি করে নেব, একদম লাল লাল করে ভাজি করে নেব। যখন কোনো কিছু খেতে মন চাইবে না তখন এইভাবে ডিম ভাজি করে রান্না করে গরম গরম ভাতের সাথে খেতে পারেন। তা আমি এভাবে একটা একটা করে 4টা ডিম ভেজে নিয়েছি, একেবারে লাল লাল করে। এরপরে পিস পিস করে কেটে নিয়েছি। দেখেন এভাবে কড়া করে ভাজি করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা নরম হয়ে আসলে এরপরে আমি রসুন বাটা জিরা বাটা দিয়ে দেব। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি 1 চামচ জিরা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়েছি। তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে সামান্য কিছু পানি অ্যাড করলাম। তো এখন 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো। এই মরিচটা খুবই ঝাল। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, তারপরে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব এখন। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেশি না ওঠে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন ভেজে রাখা আমি ডিমগুলো দিয়ে দিলাম, ডিমের পিসগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। তো সামান্য কিছু পানি দিয়ে এরপর আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব। এই তো বলক এসে গেছে। মাঝে মাঝে এভাবে আপনারাও রান্না করে খেতে পারেন। সবসময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে এভাবে ডিম ভাজি করে রান্না করবেন। তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। হয়ে গেল আমার ভাজি করে ডিম রান্না। আর এইভাবে গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো না লাগলে স্কিপ করবেন। দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে, খুবই ভালো লাগতেছে। তো এখন গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।